আপনারা প্রায় সময় শুনবেন যে আপনার নিকটাত্মীয় কারো ফেসবুক আইডি হ্যাক হয়েছে, কারো বিকাশে টাকা নিয়ে গেছে, আবার শুনবেন যে কারো ব্ল্যাকমেল করছে। এরকম নানান ধরনের সমস্যা কিন্তু সবাই মোটামুটি ফেস করছেন। মূলত আপনাদের সাইবার সিকিউরিটি সম্পর্কে জ্ঞান না থাকার কারণেই এক শ্রেণীর লোক আপনাদের এই সুবিধাটা নিতে পারছে। সো আপনি যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, তাহলে সাইবার সিকিউরিটি সম্পর্কে জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আজকের ভিডিওতে সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করা যাক। নাম্বার ওয়ানে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং। ধরেন আপনাকে কোনো একটা মেইল পাঠালো, সো মেইলে একটা অ্যাটাচমেন্ট আছে, আপনাকে অনেক কিছু লিখে পাঠালো, লোভনীয় কিছু অফার টফার দিয়ে পাঠালো, আপনি জাস্ট অ্যাটাচমেন্টটা আপনি ডাউনলোড করলেন, সাথে সাথে সে কিন্তু আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে নিল, অথবা এটাকে আপনি ইনস্টল করার চেষ্টা করলেন, আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ তার হাতে চলে গেল। এইটা কিন্তু এখন বেশি হচ্ছে। আবার যারা আমরা ফেসবুক ইউজ করছি, দেখা গেল যে এমন একটা মেইল থেকে মেইলটা এসেছে, দেখে মনে হচ্ছে যে না মেটা থেকে মেইলটা এসেছে, অথবা দেখা গেল যে আপনি চিন্তা করছেন ইনস্টাগ্রাম থেকে আসছে। সো আপনি কি করলেন, মেইলটাকে ওপেন করলেন, আপনাকে একটা লিঙ্ক দিল, লিঙ্কে প্রবেশ করলেন, কন্ট্রোল তাদের হাতে চলে গেল, সেটা আপনার ফোনেই হোক বা কম্পিউটারেই হোক। সো এই যে ফিশিংটা, এইটা কিন্তু মারাত্মক একটা রূপ ধারণ করেছে। সো আপনার এখানে যদি কোনো মেইল আসে বা হোয়াটসঅ্যাপে যদি কোনো মেসেজ আসে, কোনো নাম্বার থেকে হোক, যেখান থেকে হোক, আপনি জাস্ট এটাকে যাচাই করবেন যে সঠিক আছে কিনা। যাচাই করার জন্য জাস্ট মেইলটাকে কপি করবেন, চ্যাট জিপিটি গিয়ে জাস্ট বাংলায় লিখবেন যে চ্যাট জিপিটি এই মেইলটা আসল নাকি নকল নাকি স্প্যাম, তুমি এটাকে আমাকে জানাও। জাস্ট এইটুকু বাংলায় লিখবেন, লিখে আপনি মেইলটাকে পেস্ট করে দিয়ে এন্টার দেবেন, দেখবেন চ্যাট জিপিটি আপনাকে জানিয়ে দিচ্ছে। সো এই বিষয়গুলো সম্পর্কে খুবই সচেতন থাকবেন। নাম্বার টুতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক এবং জিমেল। কারণ জিমেল ছাড়া আমরা স্মার্টফোন ইউজ করতেই পারি না। সো জিমেল তো আমাদের লাগে, আর জিমেলের উপর ভিত্তি করে কিন্তু আমাদের সব কিছু চলে। ইম্পর্টেন্ট, ফেসবুক তো আমরা চালাচ্ছি, টিকটকও চালাচ্ছি। সো তিনটা জিনিসে আপনারা খেয়াল রাখেন কী করতে হবে। প্রথমত হচ্ছে ফেসবুকে আপনার একটা পেজ আছে, সো দেখবেন হঠাৎ করে একটা নোটিফিকেশন আসছে, ইউর মনিটাইজেশন ইজ ডিসেবল বা ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড, এই টাইপের একটা নোটিফিকেশন আসছে। আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর দেখলেন যে নোটিফিকেশনে আপনাকে জাস্ট একটা লিঙ্ক দিয়েছে, আপনি ক্লিক করলেন, সাথে সাথে আপনার ফোনের কন্ট্রোল বা কম্পিউটারের কন্ট্রোল তাদের হাতে চলে যাবে। তারপর তারা আপনাকে ব্ল্যাকমেইল করে টাকা নিতে পারে যে আপনার অ্যাকাউন্টের কন্ট্রোল তাদের হাতে। সো এটা আসলে কিভাবে হয়, এই যে ইউর অ্যাকাউন্ট ইজ ডিসেবল, এটা হচ্ছে একটা পেজের নাম। মানে চিন্তা করতে পারবেন না প্রতারকরা আসলে কি করে। জাস্ট এটা একটা পেজের নাম, আপনি মনে করতেছেন যে নোটিফিকেশনটা এরকম আসছে না। সো এরকম যদি কোনো কিছু আসে বা লিঙ্কে ক্লিক করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া থাকে, অবশ্যই আপনারা এড়িয়ে যাবেন। আর আপনি ফেসবুক হোক, জিমেইল হোক বা টিকটক হোক, তিনটা পপুলার সোশ্যাল প্ল্যাটফর্মের কথা বলছি, বা হোয়াটসঅ্যাপে যান, আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অপশন পাবেন। এটা চালু করে রাখবেন। এটা চালু করে রাখলে সুবিধা কি, আপনার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে গেলেও চোর প্রবেশ করতে পারবে না আপনার অ্যাকাউন্টে। কারণ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে আপনার সিমে একটা মেসেজ আসবে, এই মেসেজের যে কোডটা দিবে সেটা বসানোর পর আপনি লগ ইন করতে পারবেন। নর্মালি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার সিমে মেসেজটা আসবে। সো চোর আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে যেতে পারে, বাট আপনার সিম তো আর নিয়ে যেতে পারছে না, সেটা তো আপনার কাছেই থাকবে, যে কারণে আপনি নিরাপদ থাকবেন। নাম্বার 3তে আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোর পাসওয়ার্ডকে আপনি পরিবর্তন করেন, করে একটা স্ট্রং পাসওয়ার্ড দেন। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন যেটা সহজে আপনি মনে রাখতে পারেন, যেমন আপনার নামের শেষে 1 2 3 4 দিয়েছেন, ফোন নাম্বারের 6টা ডিজিট দিয়েছেন আপনার নামের শেষে, এরকম সহজ কোনো আপনি পাসওয়ার্ড দিয়েছেন। বাট এইটা কিন্তু বের করা সহজ, হ্যাক করাও কিন্তু সহজ। আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ডটা মিনিমাম 8 ডিজিট, আর সেখানে প্রথমে কিছু ক্যাপিটাল লেটার দিবেন, কিছু স্মল লেটার দিবেন, কিছু সংখ্যা দিবেন, ঠিক আছে। তারপর আপনি বিভিন্ন চিহ্ন দিতে পারেন, যেমন @of দিতে পারেন, হ্যাশ দিতে পারেন, ঠিক আছে। এই টাইপের সাংস্কৃতিক বিভিন্ন চিহ্ন দিয়ে মিনিমাম 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, তাহলে দেখবেন যে আপনার কোনো আইডি সহজে হ্যাক করতে পারছে না। আপনার উইন্ডোজ কম্পিউটারই হোক বা অ্যান্ড্রয়েড ফোনেই হোক বা আইফোনে হোক, আপনি নিয়মিত আপডেট দিবেন। অনেকেই মনে করেন যে আপডেট দিলে ফোনের প্রবলেম হয়, না, আপডেট মূলত অনেকগুলো কারণে আসে। সো সিকিউরিটি আপডেটগুলো খুবই জরুরি। যখনই আপনার ফোনে কোনো আপডেট আসবে, আপনি অবশ্যই ফোনটাকে আপডেট করে ফেলবেন, তাতে আপনার সিকিউরিটি ব্যবস্থাটা অনেক বেশি স্ট্রং হবে। তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করে ইউজ করবেন কিনা। ক্র্যাক সফটওয়্যারে কিন্তু ঝামেলা আছে। যারা এই ক্র্যাকটা মূলত করছে
তারা যদি চিন্তা করে যে না আপনার কম্পিউটার বা মোবাইলের কন্ট্রোলটা তাদের হাতে নিবে, তাহলে কিন্তু কিছু করার থাকে না আপনার। সো আপনি চেষ্টা করবেন অরিজিনাল লাইসেন্সযুক্ত সফটওয়্যারগুলো ইউজ করার জন্য। সো ক্র্যাক কিনলে আপনার একটা ঝুঁকি থাকবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আবার কিছু কিছু অ্যাপস আছে যেগুলো প্লে স্টোরে পাওয়া যায় না বা অ্যাপ স্টোরে পাওয়া যায় না, আপনারা চেষ্টা করেন বাইরে থেকে এগুলা ইনস্টল করার জন্য। এগুলো কিন্তু রিস্কি। যে অ্যাপসগুলো বেসিক্যালি অ্যাপ স্টোরে অনুমোদন দিচ্ছে না, মনে রাখতে হবে যেটা কোনো একটা ঝামেলা আছে, যে কারণে এটা বাইরে থেকে ইনস্টল করতে বলা হচ্ছে। কিছু কিছু জিনিস আছে যদিও হচ্ছে কমিউনিটি গাইডলাইন্সের বাইরের কারণে আসলে তারা অনুমতি দেয় না, বাট ম্যাক্সিমামই হচ্ছে তাদের হচ্ছে কোনো একটা প্রবলেম ধরা পড়ার কারণে হয়তো এটা হতে পারে। এই ক্ষেত্রে আপনারা আননোন সোর্স থেকে চেষ্টা করবেন যে অ্যাপসগুলো যাতে ইনস্টল না করেন। আর একটা বিষয় হচ্ছে আপনারা অ্যাপ স্টোর থেকে রেগুলার চেক করবেন যে আপনার কোনো ভাইরাস আছে কি না আপনার ফোনে, বা আপনি যে অ্যাপসগুলো চালাচ্ছেন সেইগুলোর মধ্যে আসলে কোনোটাতে কোনো প্রবলেম আছে কি না। ঠিক আছে, এটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে চেক করতে পারবেন। এইটা চেকটা আপনারা রেগুলার করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে অপ্রয়োজনীয় যেসব অ্যাপ আপনি ইনস্টল করেই ফেলেছেন সেগুলোকে আনইনস্টল করে দিতে। ঠিক আছে, অনেকেই দেখবেন যে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে যে এইটা দিয়ে আপনি ওই করে ফেলেন ওই করে ফেলেন। আপনি তো ভাই একেবারে আনন্দে আন্দোলিত হয়ে জাস্ট অ্যাপসটাকে ইনস্টল করে ফেলেন, কিন্তু এইটা যদি কোনো একটা স্ক্যামারের অ্যাপ হয় তাহলে কিন্তু আপনার ক্যামেরার কন্ট্রোল, আপনার মাইক্রোফোনের কন্ট্রোল, আপনার গ্যালারি কন্ট্রোল সব তাদের হাতে থাকবে, রিস্কে থাকবেন। সো যে কোনো ভিডিও দেখেই হুটহাট করে আপনি কোনো অ্যাপ্লিকেশন বা কোনো অ্যাপস আপনার ফোনে ইনস্টল করবেন না, জাস্ট এটা মাথায় রাখেন। আমরা কিন্তু আরেকটা ভুল করি, হয়তোবা কোনো একটা বাইরের জায়গায় গিয়েছি, সেখানে ফ্রি ওয়াইফাই দিচ্ছে, জাস্ট আমি তো খুশি হয়ে গেলাম, ওকে ওয়াইফাই পাচ্ছি, ইচ্ছা মতো চালাই। বাট এটা এমনও হতে পারে যে এখানে একটা ফাঁদ আছে। সো এরকম যদি ওয়াইফাই যদি আপনি পান পাবলিকলি, তাহলে আপনি অবশ্যই এই ওয়াইফাইগুলো ইউজ করার চেষ্টা করবেন না। এখান থেকে হয়তোবা আপনার ফোনটা হ্যাক হতে পারে। আর যদি মনে করেন যে না একান্তই আমার দরকার আমি ইউজ করব, তাহলে VPN ইউজ করেন, তাহলে আপনার ডাটা সুরক্ষিত থাকবে। আর একটা বিষয় বলি যে আপনার বাসায় রাউটার আছে, ওকে। সো এই রাউটারের মেইন যে অ্যাডমিন আছে, ঠিক আছে, অ্যাডমিন কিন্তু ডিফল্টে অ্যাডমিন, পাসওয়ার্ডে আবার অ্যাডমিন থাকে। সো আপনারা এইটা রেখে দিয়েই কিন্তু চালাচ্ছেন ওয়াইফাইটা। আমি বলবো আগে এটা চেঞ্জ করেন, ঠিক আছে, পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দেন, একটা ডায়েরিতে প্রয়োজনে লিখে রাখেন, বাট একটা স্ট্রং পাসওয়ার্ড দেন। আর আপনার রাউটারের সিকিউরিটি ব্যবস্থাটা কি সেটাও আপনাকে আগে চেক করতে হবে। যদি আপনার পুরাতন রাউটার হয় আমি বলবো চেঞ্জ করে লেটেস্ট যে রাউটারগুলো আছে সেগুলো নেন, যেমন যেগুলোতে WPST সিকিউরিটি রয়েছে সেগুলো নেন, তাহলে আপনার রাউটার থেকে ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। দেখবেন যেসব ওয়েবসাইটের শুরুতেই HTTP দেওয়া রয়েছে, সো সেইগুলা ভিজিট না করতে চেষ্টা করবেন। আর যদি দেখেন HTTPS থাকে তাহলে সেগুলো আপনি ব্রাউজ করতে পারেন, এখানে খুব বেশি আপনার রিস্কের সম্ভাবনা নেই। আবার দেখবেন ওয়েবসাইট ব্যবহার করার সময় কোনো একটা ওয়েবসাইট দেখবেন হুটহাট করে একটা পপ আপ চলে আসছে, মানে পপ আপটা কোনোভাবেই যাচ্ছে না, আপনাকে ক্লিক করিয়েই ছাড়বে। সো এই ধরনের প্রবলেম যদি আপনি ফেস করেন তাহলে পুরো উইন্ডোটাই আপনি কেটে দেন, এখানে ঝামেলা থাকতে পারে, ঠিক আছে, কারণ এখানেও হ্যাকারের একটা ফাঁদ থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে লোভনীয় কিছু অফার কিন্তু আমাদেরকে দিয়ে তারা কিন্তু ক্লিক করায়, অবশ্যই এই ফাঁদে পা দিবেন না। আচ্ছা, আপনাদের ফোন থেকে আরেকটা জিনিস আপনারা রেগুলারলি চেক করবেন, সেটা আপনার ফেসবুক হোক, সেটা আপনার ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, আপনি কিন্তু সেটিংসে গেলে চেক করতে পারবেন যে এই মুহূর্তে আপনার এই অ্যাকাউন্টটা কোন ডিভাইসে লগ ইন করা আছে। জাস্ট এটা চেক করতে পারবেন। এটা চেক করে আপনি যদি দেখেন যে আপনার দুইটা ডিভাইসে লগ ইন করা আছে, দুইটাই শো করছে, ওকে ফাইন। যদি দেখেন যে থার্ড পার্টি কোনো একটা অ্যাকাউন্ট শো করছে, তখন বুঝবেন যে আপনি ছাড়াও আপনার ফোনটা অন্য কেউ চালাচ্ছে। তখন আপনি কি করবেন, সেটাকে রিমুভ করে দেবেন, আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে ফেলবেন। এইভাবে আপনি আপনার ফোনটাকে সিকিউরিটি রাখবেন, পাশাপাশি হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করে দিবেন। বাই দ্য ওয়ে, ভিডিওটি শেষ করব তার আগে বলছি যে আমরা যেভাবে নর্মালি ভেবে থাকি যে কোনো একজন হ্যাকার কম্পিউটারে বসে বসে এরকম চেপে আমাদের হয়তো বা ফোন বা হচ্ছে কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে যাচ্ছে হ্যাকিং করে, বিষয়টা আসলে এরকম সহজ কিছু না মোটেও। মানে আমরা বা আমাদের অ্যাকাউন্টটা যে হ্যাক হচ্ছে বা তারা যে নিয়ে যাচ্ছে, বেসিক্যালি আমাদের কিছু ভুলের কারণেই সেটা তারা করার সাহস পায় বা সুযোগটা তারা কিন্তু পায়। এই ক্ষেত্রে আপনি যদি সচেতন থাকতে পারেন তাহলে আপনার কোনো অ্যাকাউন্ট ইহজীবনে কখনোই কেউ হ্যাক করতে পারবে না, বিষয়টা মাথায় রাখবেন। আর সচেতনতার জন্য এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।